মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। আজকে একটুখানি দেরি করেই ভিডিওটা শুরু করলাম। বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে। কাল রাত প্রায় 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালে একটুখানি থেমেছিল, 6টার পর থেকে আবার অবিরত বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন এই বৃষ্টি মনে হচ্ছে না থামবে, যে পরিমাণ বৃষ্টি পড়ছে। তো মেয়েরা মুখ হাত ধুয়েছে, শাড়িতে একটুখানি পড়তে বসছে বই খাতা খুলে। আর ওদের বাবা সেই সকালেই বেরিয়ে গেছে। এই ঝড় হোক বৃষ্টি হোক কাজও বন্ধ নেই। তো চলুন দেখতে থাকুন, সারাদিন সাথেই থাকুন। আর এরকম বৃষ্টির মধ্যে যদি লোডশেডিং হয়ে যায় খুবই খারাপ লাগে। একটু আগে কারেন্ট এসেছিলো, লোডশেডিং ছিল সকাল থেকে। কারেন্ট আসা মাত্র তাড়াতাড়ি আমি মোটর ছেড়ে খাওয়ার পানি, ট্যাঙ্কের পানি সব ভরে নিলাম। আর একজন গেছে ওয়াশরুমে, সেখান থেকে চিৎকার করছে, কারণ কারেন্টের কোনো ঠিকানা নেই, কখন আবার চলে যায়। এই জন্য সমস্ত পানি ভরা হয়ে গেছে সকাল সকাল। তো চলুন, এখনও কারো ব্রেকফাস্ট হয়নি, খাওয়া দাওয়া করবো, তারপর অন্যান্য কাজ করবো। চলুন সাথেই থাকুন। কী বলছো? এই তাড়াতাড়ি বের হও। চলুন, আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে ভাত ভাজা, ডিম দিয়ে। কালকে রাতের বাসি ভাত ছিল অল্প, সেটা ভাজা করে নিয়েছে। অ্যাঞ্জেল নাকি ভাত ভাজা খাবে। অ্যাঞ্জেলের কথা মতো আমাদের ঘরে খাবার দাবার হয়, ওর পছন্দই শেষ পছন্দ। চলুন, হয়ে গেছে, সবার জন্য বেরিয়ে নিই। দেখুন বন্ধুরা, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জোরটা একবার দেখুন, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণ বৃষ্টি। আর পুরো রাস্তাটা একদম পুরো পানিতে ভরে গেল। বাপরে বাপরে বাপ, কি পরিমাণ বৃষ্টি দেখুন। আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো ডুবেই গেছে। দেখতে পাচ্ছেন কি বৃষ্টির জোর। আর আমি চালটা ধুয়ে চুলোয় ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটায় কালকে ছিল অল্প ঢেঁড়স তরকারি, সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার বসবো হচ্ছে কাটাকাটি করতে। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এটা কালকে এনেছে। কালকে ছিল আমাদের এখানে বাজারবার, কালকে এনেছে। এটা হচ্ছে অলুয়া মাছ, সমুদ্রের মাছ। একটুখানি ছোটো ছোটো হয় আর একটুখানি কাটা কাটা হয়, কিন্তু খেতে ভালোই হয়। টমেটো দিয়ে একটুখানি ঝাল ঝাল করে রান্না করলে সেই খেতে লাগে, ধনেপাতা দিয়ে। তো এটা কাটবো এখন বসে। এখানে অনেকটাই আছে, বুঝতে পারছি না কত ওজন হবে। অনেকটাই, 1 কেজির উপরে হবে প্রায়। এতগুলো আজকে রান্না করবো না, কেটে রাখবো, রান্না হবে, বাকিগুলো যাবে ফ্রিজে। আর এই মাছের মাথাটা নিতে হয় না, মাথাটা খেতে ভালোই লাগে না, কেমন যেন একটা খেতে লাগে। তো মাথাটা ফেলে দিয়ে বাদ বাকিগুলো খাওয়া যায়, আর খেতে বেশ ভালোই। মাছটা কাটবো। আর হচ্ছে নিলাম এখানটায় বাঁশকুড়ুল। দেখুন, অ্যাঞ্জেল অনেকটা বাঁশকুড়ুল ছাড়িয়ে নিয়েছে খোসা। বাঁশকুড়ুল আজকে রান্না হবে না, এমনিতে কেটে ফ্রিজে স্টোর করবো। আর হচ্ছে কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে রাখবো, ব্যাস। এই হবে কাটাকাটি, রান্না হবে শুধু মাছ।
কালকে ঢেঁড়স আছে তরকারি, মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে হয়ে যাবে। চলুন চটপট কাজ সারি। মাছ তো ধোয়া হয়ে গেছে, এবার চটপট রান্না বসিয়ে দিই। ওদিকে ভাত তো আমার হয়েই গেছে। গরম তেলেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন ফোড়ন, এরপর দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ, একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটুখানি ঝাল বেশিয়ে দেবো কারণ এই মাছটা ঝাল ঝাল খেতে দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে একটুখানি কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলার কষানোর মধ্যেই কিন্তু রান্নার আসল মজা। মশলাটা কষানো হতে হতে আমি গিয়ে সংসারের বাকি কাজকর্ম সেরে আসি। মাছের মশলা কষাতে দিয়ে হচ্ছে বিছানাপত্র ঘর দৌড় সব গুছিয়ে নিলাম, বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। এদিকে মাছের মশলাও কষানো হয়ে গেল। এবার দিয়ে দেবো মাছগুলো। সব মাছ কিন্তু রান্না করছি না এই বেলা, অল্প রেখে দিয়েছি। সব রান্না করলে একদম কাটা কাটা খেতে হবে। মাছটা বসিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো, ততক্ষণে মাছ রান্না হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করা যাবে না বাবা, ভেঙে যাবে আবার। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ব্যাস, এবার মাছ সেদ্ধ হবে। হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ঘড়ির কাঁটা 2টা পেরিয়ে গেছে আর আমাদের সবার স্নানও হয়ে গেছে। এই মুহূর্তে বৃষ্টি একটুখানি ধরেছে, হালকা হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছে, মুষলধারে হচ্ছে না। আর অ্যাঞ্জেল স্নান করতে চাইছিল না, জোর করে করিয়ে দিলাম। অনেকে শীত করছে, মুখে বলছে শীত করছে, এদিকে ফ্যান ছেড়ে ফ্লোরে চিৎপটাং হয়ে শুয়ে টিভি দেখছে। তো এদিকে শীতের নমুনা, জোর করে স্নান করে দিচ্ছে। আর আমি আজকে একটুখানি শ্যাম্পুও করে নিয়েছি। এত বেশি হেয়ার ফল হচ্ছে, বর্ষাকালে আমার এত চুল যায় পুরো একদম টাক হয়ে যাওয়ার অবস্থা। আবার নতুন নতুন চুলও কিন্তু গজাচ্ছে, দেখতে পাচ্ছেন, নতুন নতুন চুলও গজাচ্ছে। এদিকে যাচ্ছে এদিকে গজাচ্ছে। চলুন খাওয়া দাওয়া করে নেবো তো, বাবা এখনও ফেরেনি, ঘড়ির কাটা 2:15 ঘরে। এদিকে হয়ে গেছে লোডশেডিং, সব কাপড় ভেতরেই মেলতে হবে, এখনও মেলেনি, বালতিতে ভরে রেখে দিয়েছি। আগে খাবো তারপর কাপড় টাপড় মেলবো। আজকে লাঞ্চ মেনু হচ্ছে কালকে একটুখানি ঢেঁড়সের তরকারি, আর এই হলো ওলুয়া মাছের ঝোল। সেই কালার এসছে, অন্ধকার, লাইট তো নেই, ফোনে লাইটে যা দেখাচ্ছি
খেতেও বেশ ভালো হয়েছে। চলুন খেয়ে নিই। আর এখানটায় কালকে ডিমের ঝোলে আলুটাও একসাথে দিয়ে গরম করে নিয়েছি। চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা 15। আর এতক্ষণ বৃষ্টি হয়নি, আবার বৃষ্টি শুরু হচ্ছে। ওদের বাবা আজকে সারাটা দিন বৃষ্টিতে ভিজেছে, ছাতা নিয়ে যায়নি। আর ওর কাজ তো হচ্ছে খোলা আকাশের নিচে মার্কেটে কাজ, ভিজে ভিজে কাজ করতে হয়েছে। আর আসার সময় পুরো একদম কাক ভেজা হয়ে ফিরেছে। কাপড় চোপড় সব খুলে রেখেছিল, আমি তখনই সাবান দিয়ে হচ্ছে কাপড় ভিজিয়ে দিয়েছি, এইমাত্র ধুয়ে দিলাম। শার্ট প্যান্ট এসব ধুয়ে হচ্ছে বাথরুমে দিয়েছি পানি ঝরার জন্য। আর অ্যাঞ্জেলের জন্য আজকে দুপুরবেলা ঘুমোতেই পারিনি, দেখতে পাচ্ছেন দুপুরবেলা কি ঘুমোতে গেছি, তখন মনে হয় চারটা না, তখন বোধহয় 4টা বাজে। এই বাচ্চা দুটো খেলছে, খেলাধুলা করছে, হুলস্থুল করছে, ঘুম আর হয়নি। আমাকে ঘুমোতে না দিয়ে এখন নিজে ঘুমোচ্ছে পড়ে পড়ে। ওকে ডেকে দাও, টিচার আসার টাইম হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। তো চলুন, সারাদিন তো বৃষ্টি বৃষ্টি গেল, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন কাজ টাজ করার পর এখন আবার আমার গরম লাগছে। এখন বাইরে এখন অন্ধকার হয়নি, সন্ধ্যাবাতি দেবো একটু পর। তারপর তো আছে চুলোর কাজকর্ম। আর আরেকজন তো এই যে ছোট্টবেলার খেলনা টকিং টম, এটা ভেঙে এই দেখুন এখানটায় ভেঙেছে, দেখতে পাচ্ছেন, ভেঙে ওটার মধ্যে থেকে একটা চুম্বক বের করেছে ইনি। সেই চুম্বক দিয়ে সারাটা বেলা খেলা চলছে। এটা আমার ছোটো বোন দিয়েছিল ওকে, ওর 3rd বার্থডেতে। দুদিনও খেলেনি, আছড়ে আছড়ে ভেঙেছে। কী সুন্দর কথা বলতো, যা বলা হতো তাই কপি করতো, টকিং টম। উপরে সব ঠিকঠাক, ভিতরের কলকবজা ধ্বংস সব। ছোটোবেলার খেলনা দিয়ে বুড়াকালে খেলছে। চলুন রান্নাঘরে যাই, চা দেবো একটুখানি, টিচার আসছে, ওদের টিচার। বন্ধুরা মেয়েরা তো পড়তে বসে গেছে, আর আমি যত একটা বাসন ছিল দুপুরে সব ধুয়ে চুলোয় হচ্ছে চাটা বসিয়ে দিলাম, একপাশে ভাত বসিয়ে দিলাম। ব্যাস চা খেয়ে হচ্ছে রুটি করব। টিচারকে দিয়ে আসি, তারপর আমি চা খাবো, আর মেয়েরা তো উঠে তারপর করবে নাস্তা। চলুন। এই হলো ভাত, ভাতটাও প্রায় হয়ে এসছে। আজকে রুটি খাওয়ার কোনো সবজি তরকারি নেই, ডিম অমলেট করব, দুজনে দুটো ডিম অমলেট দিয়ে হচ্ছে খাবো। আর দুপুরের আছে একটুখানি মাছের ঝোল, সেটা দিয়ে বাচ্চারা খেয়ে নেবে, ব্যাস আর ঝামেলা নেই। বাচ্চাদের পড়া হয়ে গেছে, ওদের খাবার রেডি করছি আমি। ব্রেড শিখে নিলাম, ব্রেড দিয়ে খাবে হচ্ছে মাছের ঝোল দিয়ে, ব্যাস গরম গরম গরম। ফাইনালি হয়ে গেল আমার ডিমের অমলেটটাও। এবার কিছু একটু বাসন কোসন আছে সব ধুয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবো। বন্ধুরা রান্নাঘরে সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত পা ধুয়ে চলে এলাম। যতই বৃষ্টি হোক, যতই ঠান্ডা হোক না কেন, আমার রান্নাঘরে কাজ করতে করতে ঘেমে একদম আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো চলুন এখন বসে হচ্ছে মেয়েদের রেয়াজ করাবো। এই যে হারমোনিয়াম নিয়ে বসে গেছি। আর দেখুন কোথায় কোথায় কাপড় মেলতে হয়েছে, দরজার উপর এখানে সেখানে সমস্ত কাপড় ভেজা। এই বৃষ্টি না জানি আর কদিন পড়বে, কালকে কেমন ওয়েদার হয় ভগবান জানে। আর চলুন কী আর শেয়ার করবো, আজকে আমার বকবক এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। বাচ্চা থেকে ডেকে এখন রেয়াজে বসাবো। চলুন সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন টাটা।